শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ালো বীরভূমের বোলপুর শহরের অন্তর্গত নানুর ব্লকের পাপুরি গ্রামের একটি মাদ্রাসার পেছনের খাল থেকে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা প্রথমে খালে দেহটি দেখতে পান, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। তবে দেহের অবস্থা এতটাই বিকৃত ছিল যে বোলপুর হাসপাতালে ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রশাসন মৃতদেহটি অন্যত্র পাঠিয়েছে পরীক্ষার জন্য। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি একজন মহিলা, তবে এখনও তার পরিচয় অজানা। ঘটনাকে ঘিরে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে, কারণ গত 19 জুলাই নানুর থানার খালাগ্রাম থেকে এক কিশোরী নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল দাবি করেন, খালে যাকে পাওয়া গেছে সেটি নিখোঁজ কিশোরীরই দেহ। তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তবে এখনও পর্যন্ত পরিবার দেহ শনাক্ত করেনি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাবে না। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। সে জানায় না কিছু বাড়িতে, তো জানায় না কিছু। আপনার মেয়ে আমার মেয়ে তো ওকে নামিয়ে দিয়ে এসছে বাইরে। বাইরে তো নামিয়ে দিয়েছে বাসে বলছে, ছেড়ে এবার গেছে। ওটা আমাদের সন্দেহ আছে ও নামিয়েছে কিনা আদৌ। আদৌ এবার পাপড়িতে ভাত খেয়েছে। আপনারা কি তাদেরকে সন্দেহ করছি না, যেন গিয়েছে তাদের বাড়ি। হ্যাঁ, ওটাই এবার গিয়েছে এবার হ্যাঁ। না আমাদের কেউ নয়, না, ওই যে আমাদের গ্রামে যে মেয়েটা, যে যেটা মেয়েটা বান্ধবী ওদের আত্মীয় হয়। তার আত্মীয় না, তার সে ওই দীপক বলে ছেলে ওর বেটাকে ভালোবাসে। ওই ভালোবাসে, যে ওর ওদের বাড়ি ওর গিয়েছে, বাড়িতে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেছে। এবার এইটুকু জানি, তার বেশি আমি কিছু জানি না। আপনার মেয়েকে কেউ কি বিরক্ত করতো বা না। কোনো কিছু জানিয়েছিল? না, কোনো সেসব কিছু জানাই না। কেউ পিছন করতো বা কেউ কিছু করতো বলে বিরক্ত করতো না, কিছু? শুনতে পাইনি। কোনোদিন কিছু জানেন? আপনার নাম? আমার নাম সুদেব মণ্ডল, আপনি কি এখন? আমি ওর বাবা। কিভাবে জানতে পারলেন? 19 তারিখ শনিবার থেকে আমার মেয়ে নিখোঁজ। তো আমরা সেই দিনই খোঁজাখুঁজি করার পর থানায় গিয়ে ডায়েরি করার পর বললো বেশ দেখছি। তারপর দিন দেখলাম যে ডায়েরি করে যখন খোঁজ পেলাম না, তখন কেস করা হলো। কেস করার পর আজকে সকালবেলায় বোলপুরে থেকে খবর এলো যে আপনাদের একটা লাশ পাওয়া গেছে পাপুরি গাছে। তো আমরা গেলাম। আমার মেয়ে সেটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু যেটা ছিল ওটা ওড়নাটা আমার মেয়ের মতো লাগলো। আমি চাই, এই বিচার চাই, আমার ছেলে ডিএনএ টেস্ট করে যেন আমি সঠিক বিচার চাই যে আমার ছেলে যেন বাড়ি ফিরে আসে। আমি সঠিক বিচার চাই আমার ছেলে যেন। আর আমার ছেলে কে কী করেছে সেটা আমরা জানলে তো আমরা হয়ে যেত, আমরা তো সেটাই তো জানি না। কে কী করেছে এটা জানি, বান্ধবীর সঙ্গে গেছিল। আপনাদের কি ডিএনএ কোনো রকম নমুনা নিয়ে? না, নেয়নি এখনও। নেবে বলেছে, নেয়নি এখনও। তাকানে বলবো যে নেবো না বলেনি, নেবে বলেছে। খুব তাড়াতাড়ি নেবে, নিয়ে পরীক্ষা করবে। কতদিন টাইম লাগবে কিছু বলেছে? বললো যে একটু টাইম লাগবে, আমরা যত দ্রুত পারি, মানে নানুর থানার যে হেড শ্রেণী বড়োবাবু, তিনি বললেন যত তাড়াতাড়ি পারবো আপনার এই চেষ্টা আমরা করবো, যে যত তাড়াতাড়ি পারি আপনার ডিএনএ টেস্টটা আপনাকে করে, মানে আগে যেগুলো দেরি হোক সেটা আপনারটা আগে করব, এটা বলেছে। ওড়নাটা দেখেই কি আমরা? হ্যাঁ, আমরা ওড়নাটাই দেখে আমাদের মনে হয়েছে আমাদের মেয়ের মতো ওড়না। কি মনে হচ্ছে কি কারণে মেরেছে বা কি অ্যাকচুয়ালি আমাদের ওর বাবা কারোর সঙ্গে, আমার মেয়ে খুব শান্ত ছিল, তো আমার মেয়ে যে ওই রকম করে মারা যাবে আমি কিছু বুঝতে পারছি না। আমরা কী জন্য মেরেছে, কেন মেরেছে, এটাই তো বুঝতে পারছি না। এটাই আমাদের কাছে ধোঁয়াশা। গিয়েছিল বান্ধবীটির সঙ্গে গিয়েছিল, ওটাই অভিযোগ। আর এমনি কোনো অভিযোগ নেই যে কে মেরে দিয়েছে, সেটা কেন অভিযোগ করব? আমরা জানি না, তা অভিযোগটা কাকে করব? ওনার বান্ধবী আপনার থেকে কিছু বলেছে? বলেছিল বাইরে পর্যন্ত নিয়ে গেছিলাম ছেলেটাকে, বাস এই কথাটাই বলেছে, আর কিছু বলে। আমার নাম কিয়া মণ্ডল। কোথাও কি মনে হচ্ছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে এমন কিছু? আমরা রিপোর্ট না পেলে আমরা কী করে বলবো? ধর্ষণ করে মেয়ে তো আমার 9-এ পড়ে, খুব ছোট মেয়ে, এই কেবল 9 উঠেছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে। কি চাইছেন এখন? আমরা বিচার চাই, আমরা চাই আমার ছেলে বাড়ি আসুক, ডিএনএ টেস্ট যদি সত্যি হয় সেটাও আসল রিপোর্টটা বেরুক। এটাই আমরা বিচার চাই, যে আমার ছেলে যদি কেউ মেরেছে তাকেও যেন শাস্তি পায়, সেও যেন শাস্তি পায়। কে মেরেছে তো ওটা আমরা জানি না, তবু যেন তারা শাস্তি পায়, আমি এটাই শুধু চাই, আর কিছু চাই না। আজকে
খুব একটি মর্মান্তিক ঘটনা কিছুক্ষণ আগে আমি শুনতে পেলাম যে দিশা মণ্ডল পিতা সুদেব মণ্ডল, বয়স 15 বছর, চারকল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, গ্রাম খালা, পোস্ট চারকল গ্রাম, থানা নানু। এই ছাত্রীটি 2-3 দিন থেকে নিখোঁজ ছিল। গত রাতে নাকি তার ডেড বডি কোনো এক মিশনের পাশে পাওয়া গিয়েছে এবং সেই দেহ ক্ষত বিক্ষত, অত্যাচার করে এমন অবস্থা করেছে সেই চেহারা আর বোঝা যাচ্ছে না। তো সেই জন্যে আমি অবাক হয়ে যাচ্ছি যে তার মা বাবা রাস্তায় আসছিল, নানুর থানার পুলিশ তাকে ফিরিয়ে নিয়ে যায় এবং তারপর তারা এসে আর মুখ খুলতে পারছে না। মানে পুলিশ নিয়ে গিয়ে কী করলো? যতই রকম অপরাধ হবে তার কিছু এরা করতে পারবে না, কিনারা করতে পারবে না। আর মানুষের যে বিপদগ্রস্ত মানুষ, যে ক্ষতিগ্রস্ত মানুষ, তার মুখ কি করে বন্ধ করতে হয়, এটা বীরভূম জেলা প্রশাসন এবং তৃণমূল একজোটে করছে। এবং আমার কাছে খবর, ওই মা বাবা আত্মীয় স্বজনকে তৃণমূলের লোকরা ঘিরে আছে। কিসের লেগে ঘিরে থাকবে? তার মেয়ে চলে গেল, তার মেয়ের উপর অত্যাচার হলো। অতএব এই অত্যাচারের কিনারা করতে হবে, প্রকৃত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে চিহ্নিতকরণ করতে হবে এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করতে হবে। নাহলে ভারতীয় জনতা পার্টি বীরভূম বোলপুর জেলা আমরা ছাড়বো না। আমরা ওই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গরিব, বড়লোক, মধ্যবিত্ত আমরা বুঝি না। যে পরিবার এইভাবে অত্যাচারিত হবে, এইভাবে ক্ষতির শিকার হবে, তার পাশে ভারতীয় জনতা পার্টি দাঁড়াবে। অতএব ওই পরিবারের পাশে আমরা সর্বতভাবে দাঁড়াবো এবং এর শেষ দেখে ছাড়বো। অবশ্যই প্রশাসনকে বলবো তার উপযুক্ত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের ধরা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, নইলে এই ঘটনা ঘটবে। আমার কাছে আরও খবর যে শুধু একটা মেয়ে নয়, এইরকম নাকি আরও 2টি, মানে ওই একই ব্লকে 3টি মেয়ের নাকি এইরকম নিখোঁজের খবর আছে। আমি সত্য মিথ্যা জানি না। যদি সত্য হয় তাহলে এর থেকে আর আমাদের মর্মান্তিক ঘটনা কিছু হতে পারে না। আর এখানে বীরভূম জেলা, আমাদের জেলা বলাও আমাদের কাছে লজ্জা। মানে এখানে প্রশাসন এবং তৃণমূল জোটবদ্ধভাবে তারা দোষী ব্যক্তির দিকে আড়াল করার চেষ্টা করছে, অত্যাচারী যারা তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। আর অত্যাচারিত যে লোক, যাকে অত্যাচার করা হচ্ছে, তাকে গার্ড দিয়ে, তাকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে নানানভাবে তার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। অতএব এটা আমরা বলবো যে উপযুক্ত প্রমাণ দিয়ে এর ব্যবস্থা করতে হবে, দেহ শনাক্তকরণ করতে হবে, তবে তার ব্যবস্থা। ভিতরেও ঢুকেছে ওখানে, সেটা কি চিহ্নিতকরণ করা গেছে বা পোস্টমর্টমের কি কথা রয়েছে? না, সেই বডিটা আইডেন্টিফাই করা যায়নি এবং আমাদের পোস্টমর্টম করার জন্য আমাদের যে মেডিকেল অফিসার গিয়েছিলেন উনি দেখেছেন, কিন্তু উনি ডিকম্পোজড বডি, যতদূর আমার কাছে খবর যে ডিকম্পোজড বডি, যেহেতু আমাদের এখানে এক্সপার্ট কেউ নেই, আমাদের পক্ষে এটা পোস্টমর্টম করা সম্ভব নয়। সেই জন্য আমরা এটাকে, উনি এটা রেফার করে দিয়েছেন, পুলিশকে এটা বলে দিয়েছেন, হ্যান্ডওভার করে দিয়েছেন। কিন্তু এরপরে আপডেট আমার এখনো পর্যন্ত বডি যায়নি, এই পর্যন্ত যায়নি। শনাক্ত করা যায়নি তাহলে? না, বডি আনআইডেন্টিফাইড, শনাক্ত করা যায়নি, মানে আমাদের রেকর্ড অনুযায়ী। এর পরবর্তী প্রসিডিওর পোস্টমর্টম হবে, পুলিশ আইডেন্টিফাই করবে, বা পুলিশ বা কোথাকার যদি কোনো পুলিশ খোঁজ নিয়ে আইডেন্টিফাই করাবেন। না, আমরা তো আইডেন্টিফাই করতে পারবো না। কোনো ইয়ে আছে, কোনো কেউ কোথাও কমপ্লেন আছে কিনা, কি আছে কিনা, পুলিশ সেটা বুঝবে, পুলিশ আইডেন্টিফাই করবে বা আইডেন্টিফাই করাবে। যদি ওনার কোনো রিলেটিভ থাকে বা কে থাকে, সেরকম যদি কেউ ইয়ে করে, থানায় তো অনেকে অনেক সময় কমপ্লেন করে থাকে, মানে নিখোঁজ, সেরকম যদি হয় সেটা পুলিশের দায়িত্ব। আমরা আইডেন্টিফাই তো আমাদের কাছে কোনো রেকর্ড নেই। ঠিক।